তোমার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরে আজ আমি খুবই খুশি। তোমার হাতটা একটু ধরি। এই খবরদার, আমার হাত ধরবা না। কি কইতেছো তুমি? আমি তোমার স্বামী, এখন থেকে তোমার সব অধিকার একমাত্র আমার। তুমি আমার গা ঘেঁষার চেষ্টা করবা না। কেন বউ, আমারে কি তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ, পছন্দ হয়েছে। তাহলে আমি তোমার শুইতে পারবো না কেন? আজ আমাদের বাসর রাত, তোমার আর আমার ভালোবাসায় এই বাসর ঘরটা একদম মাখামাখি হয়ে থাকবে। আসো বউ। খবরদার, আমার যদি টাচ করো তাহলে তোমার চাকু দিয়ে একবার পেট ফুটো করে দিব। বউ বউ, চাকু না মাও, আমি তো তোমার বিয়ে করার স্বামী, তুমি আমার চাকু মারবা কেন? চাকু সরাও। না, আমি চাকু সরাবো না। আচ্ছা বউ, তুমি কি কাউরে ভালোবাসতা? মানে তোমার বাপে কি আমার লগে তোমার জোর করে বিয়ে দিছে? না, আমি কখনোই কাউরে ভালোবাসতাম না, আর আমার বাবাও আমার জোর করে বিয়া দেয় নাই। তাহলে তুমি ডাকাতের মতো আমার লগে এমন করতেছো কে? বউ, চাকুটা হাত থেকে ফালাও, আমার না ভয় লাগতেছে। কইছি না আমি চাকু ফালামু না। দাও, তুমি যদি চাকুটা না সরাও তাহলে কিন্তু আমি আমার মারা ডাকবো। মা! ও, মাও তো বাড়িতে নাই। এই আরেকবার যদি মামা করছো না তাহলে একবার নাক কেটে দিব। না না, ঠিক আছে, আমি কাউরে ডাকবো না, তুমি চাকু সরা রাখো। না, তুমি এই বিছানায় ঘুমাইতে পারবে না, তুমি অন্য জায়গায় যা ঘুমাও। এতগুলা টাকা খরচ কইরা বাসর ঘরটা সাজাইছি, আমি অন্য কোথাও ঘুমামো? বউ, এগুলো কি কইতেছো? একটা কাজ করি, আমি তোমার পাশে একদিক দিয়ে শুয়ে পড়ি। খবরদার, তোমার মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। তুমি যদি আমার নিয়ে আর কোনো কুমতলব করছো, তোমার গলার ভিতরে দিমু পোষ। যাও, এন থেকে যাও। আর শোনো, তুমি আর কোনোভাবেই এই বিছানায় শোয়ার চেষ্টা করবা না। মনে রাখো, আমার লগে চাকু থাকবে। যাও। এটা আমি কি বিয়ে করছি? এটা তো বউ না, যেন একটা ডাকাত। ফরাদ, ফরাদ বাড়িতে আসো। ফরাদ, ফরাদ বাড়িতে আসো। কে তুমি? আমি সুমকি। ও, তার মানে ফরাদ কি তোমারে বিয়া করছে? হ্যাঁ, আমি ফরহাদের বউ। তোমার পরিচয় কি? সেটা তুমি ফরাদের কাছেই যেয়ে জিগাও। আমি ফরাদের কি লাগি? ফরহাদ তো বাড়িতে নাই, বাজারে গেছে। ফরাদ একটা স্বার্থপর, ফরাদ একটা বেঈমান। ফরহাদ স্বার্থপর বেইমান মানে? ফরহাদ তোমারে কি করছে? ফরাদ আমার লগে 5 বছর প্রেম কইরা এখন তোমারে বিয়া করছে। ফরাদ একটা আস্তা প্রতারক। ফরহাদ 5 বছর প্রেম করছে, তারপর আমারে বিয়ে করছে? তাইলে আবার কি কই? ফরাদ আমার লগে যখন প্রেম করতো তখন আমারে শাড়ি, চুড়ি, চুনো, পাউডার আরো কত কিছু কিনা দিছে। এই যে শাড়িটা দেখতেছো, এই শাড়িটাও কিন্তু ফরাদের দেওয়া। তোমার মতন পেতনির লগে 5 বছর প্রেমও করছে, আবার তোমারে এত কিছু কিনা দিছে? কি কইলা তুমি আমারে? আমি পেতনি? আমারে পেতনির মতন দেখা যায়? ঠিকই তো কইছি, ফরহাদ যে তোর লগে প্রেম করছে এটাই তো সাত কপালের ভাগ্য। ফরাদের ব্যাপারে এত কিছু জানো? তুমি ফরাদের ভালো কইতাছো? কমুনা আগে যাই করছে, সে এখন আমার স্বামী। তারে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা কয়, আমি তার নাক কাইটা ফেলাম। আমার নাক কাইটা দিবা মানে? ও, তুমি বুঝতে পারো নাই? ঠিক আছে, তো দাঁড়াও। এই যে এইটা দেখছো, এটা কি? এটা দিয়া একবার তোমার নাক কাইটা ফেলামু যদি আর কোনো বেশি কথা কও। ওরে বাবা, তুমি তো দেখে একটা ডাকাইতা মাইয়া। ফরাদ শেষমেশ একটা ডাকাইতা মাইয়া বিয়ে করছে। আমি যাই। আই ভাইয়া, তুমি কেডা? আমি কেডা মানে? আমি এই বাড়ির বউ। এই বাড়ির বউ? এই বাড়িতে তো কোনো বউ নাই। আই মেয়া, সত্যি করে কও তুমি কেডা? এই, আপনি কি বয়রা কানে শুনতে পান না? আমি কতবার কম আমি এই বাড়ির বউ। আচ্ছা, তাইলে কও তোমার স্বামীর নাম কি? আপনি তো দেখতে দিয়ে যে ফকির নিলাহান, আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আর আমার স্বামীর নাম ফরহাদ। কি? আমি 4 দিন আমার বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম, এই ফাঁকে আমার পোলা ফরাদ তোমারে বিয়া করে আনছে আমারে না জানাইয়া। ও, তাইলে আপনি আমার শাশুড়ি আম্মা।
আপনারা তো কোনোদিন দেখি নাই, তাই চিনতেও পারি নাই। ফকিনি ভাবছিলাম। কি তুমি আমার ফকিন্নি ভাবছো? তোমার আমি আমার বাড়ির বউ হিসাবে মানি না। আপনি আমার মানলেই কি আর না মানলেই কি, আমি এই বাড়ির বউ, আমি এই বাড়িতেই থাকবো। আর আপনি যদি ভালো না লাগে আপনি 4 দিন জেনে আসছিলেন, হ্যাঁ যান। আমার বাড়ি থেকে আমারই চলে যেতে কও। আই আমি কই যাবো? কই যাইবেন মানে? আপনার বোনের বাড়ি 4 দিন থেকে গেছিলেন না, সারা জীবন যায় হুনে থাকবেন। এই মাইয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে আঙ্গুল উঁচা করে কথা কও? তোমার মতন বেয়াদব মেয়ের আমি এখন এই বাড়ি থেকে বাইরে করে দেবো। ওঠো ওঠো কইতাছি, তোমার বাপের বাড়ি এখন চলে যাবে। ওঠো ওঠো। আপনি যদি আর একবার এই বাড়ি থেকে বাইর করে আমার চেষ্টা করছেন, তাইলে এই যে বডি দেখছেন, এই বডি দিয়ে এই বাড়ি সবকিছু কোবার টুকরা টুকরা করে ফেলাবো। ওরে বাবা রে বাবা, ফরাদ এটা কোন ডাকাইতে মাইয়া বিয়া করে আনছে? ও ফরাদ, ফরাদ রে তুই কই রে? ও ফরাদ রে। আমি হইলাম এই বাড়ির বউ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আরে আমার পোড়া কপাল, আমার পোলা ফরাদ আমার না জানাই এরকম একটা ডাকাইতে মাইয়ারে বাড়িতে আনছে। এখন আমি ওরে কই পাই? কই তো ফরাদ? বাবা ফরাদ, মা, তুমি খালার বাড়ি থেকে কখন আইছো? একটু আগেই বাড়িতে আইছি। আয়া দেখি তুই আমারে না জানাই এমন একটা ডাকাইত মেয়ে বাড়িতে আনছস। আমারে না জানাই কেমনে বিয়ে করতে পারলি? মা, মা বিশ্বাস করো, আমি ওই মেয়ের বিয়ে করতে চাই নাই। ওই মাইয়ার বাপে আমার জোর করে ওই মায়ের লোকে বিয়ে করাই দিছে। কি কস বাবা, তোর কাছে জোর করে বিয়ে দিছে মানে? ও মা, 2 দিন আগে আমার প্রচন্ড মাথা ব্যথার লেগা আমি ওই চন্দ্রাই গ্রামে ওষুধ আনতে গেছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ আমার খুব পানি পিপাসা পায়, আমি পানি খাওয়ার লেগে একটা বাড়িতে ঢুকছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে আপনি? কারে চাই? আমি আসলে কারোর কাছে আই নাই, রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার খুব পানির পিপাসা লাগছে। কিছু মনে না করলে আমার যদি 1 গ্লাস পানি খাওয়াইতেন। জি, আপনি একটু দাঁড়ান, আমি পানি নিয়ে আইতেছি। ধন্যবাদ আপু। রোমানা, এই পোলাটা কারা? বাবা, আমি তো জানি না উনি কে। যাই না মানে? এই পোলা, তুমি কারা? আর আমার রোমানার সাথে তোমার কি সম্পর্ক? জি না, আসলে আপনার মায়ের লোকে আমার কোনো সম্পর্ক নাই। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার খুব পানির পিপাসা লাগছে, তাই আমি পানি খাইতেছিলাম। পানি পিপাসা লাগছিল? তুমি আমার কাছে মিথ্যা তো কও। আমার মেয়ের সাথে প্রেম প্রীতি করে ধরা খায়া এখন কইতেছো পানি খাইতে আইছি। আপনি এগুলো কি কইতেছেন? বিশ্বাস করেন, আপনার মায়ের লোকে আমার কোনো ধরনের প্রেম প্রীতির সম্পর্ক নাই। আমি যাই। খবরদার, তুমি যদি এই জায়গাতে পালানোর চেষ্টা করো তোমার পাও কইটা হাতে ধরে দেবো। এসব আপনি কি কইতেছেন? আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি? তুমি আমার মেয়ের সাথে প্রেম প্রীতি করে সারা গ্রামে দুর্নাম লটাইবা, এইটা আমি তোমার হইতে দেবো না। আজকেই তোমার আমার মেয়ের বিয়ে করতে। অসম্ভব, আমি আপনার এই মেয়ের বিয়ে করতে পারবো না, আমারে যাইতে দেন। এই, তুমি যদি আমার মেয়ের বিয়ে না করে এক পা নড়ার চেষ্টা করো তাহলে তোমার কল্লাকে চাপ ফেলাই। আজকে তোমার আমার মেয়ের বিয়ে করতে, এটাই আমার শেষ কথা। তারপর ওই ডাকাত বংশের মেয়ের বিয়ে করতে বাধ্য হয়েছিলাম মা। কস কি বাবা, তার মানে ওই ডাকাইত মাইয়ের বাপে তোরে ফান্দে ফেলায় বিয়ে করে দিছে? ও মা, আমি ভাবছিলাম তোমার এই বৌমারে নিয়ে সংসার করবো, কিন্তু মা, এই মাইয়া একটা ডাকাত কিসিমের মাইয়া, ওই বাসর করে চাকু নিয়ে ঢুকছে, আমি তো ভয়ে শেষ মা। কস কি বাবা, তুই তো ডাকাত বাড়ি থেকে একটা ডাকাইত মাইয়া বিয়ে করে আনছো। মা, আমিও ডাকাত বউর লোকে সংসার করবো না,
এই মাইয়া চাকু দিয়ে কখন যেন আমার নাক মাক কাইটা ফেলায়, আমার খুব ভয় লাগে মা। ওই ডাকাইত বউ আমারে ফকিন্নি কইছে আমি এই বউ বাড়িতে রাখবো না, যে কইরাই হোক এই বউরে বাড়ি থেকে বাড়ি করে দিতেই হইব। তুমি ঠিকই কইছো মা। চল বাবা বাড়িতে চল, আমরা বাড়িতে যাই। Por ahí, sé que quieres reggaetón. রোমানা, মা রোমানা, কই রে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ঠিক চিনলাম না, আপনি কেডা? আরে, আমি রোমানার বাবা। ও তাহলে আপনি এই ডাকাত মেয়ের বাপ? আপনি আমার সহজ সরল পোলার লগে জোর করে আপনার এই ডাকাত মেয়ের বিয়া দিছেন? এইসব আপনি কি করতেছেন বিয়ান সাহেব? আমার মেয়ে ডাকাতে ওকে। আমার মেয়ে নম্র, ভদ্র, রূপগুণে অতুলনীয়। আমার মেয়ের মতন একটা মেয়েও 10 গ্রাম পাবেন না। কেমন মাইয়া যে জন্ম দিছেন এটা তো দেখতেই পারতাছি। আপনার মাইয়া সব সময় উঠতে বইতে খাইতে শুইতে আমার সহজ সরল পোলাটারে চাকু ধইরা ভয় দেখায়, তাফালিং করে। বিয়ান সাহেব, আপনি এসব কি করতেছেন? আমার মেয়ে কারোর সাথে মাথা উঁচু করে কথা বলে না, নম্র, ভদ্র, খুবই অমায়িক মেয়ে। বাবা, বাবা তুমি কেমন আছো? এতক্ষণ তো ভালোই আছিলাম বাবা, কিন্তু তোর শাশুড়ির মুখে যা শুনলাম, কেমনে ভালো থাকি? তুই নাকি সবসময় চাকু নিয়ে জামাই বাবাজির লোকে তাফালিং করস। বাবা তোমার কি তাই মনে হয়? তোমার জামাই তোমার লগেই আছে, তোমার জামাইরে জিগাও। জামাই বাবাজি, আমার মেয়ে নাকি তোমার সাথে সবসময় চাকু নিয়ে তাফালিং করে, কথাটা কি সত্য? না না বাবা, আপনার মেয়ে চাকু নিয়ে আমার সাথে কোনো তাফালিং করে নাই। বিয়ান সাহেব, চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার মেয়ের গায়ে কোনো কলঙ্ক নেই। শুনলেন তো নিজের কানে আপনার ফুলের মুখের কথা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মাইনা নিলাম। আপনার মাইয়া রূপে গুণে অতি ভদ্র, তাহলে আপনার মাইয়ারে আমারই সহজ সরল পোলাটা লাগে জোর করে কেন বিয়া দিছেন? আসলে বিয়ান সাহেব, আপনার ছেলের সাথে আমার মেয়ের কেন বিয়েছি শুনবেন? আমার গ্রামের চেয়ারম্যানের চামচা মিন্টু আমার মেয়ের বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী বানাতে চেয়েছিল। ওই মিন্টু চামচার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ে কোনোদিন সুখী হতো না। সেদিন বাড়িতে এসে দেখি আপনার পোলা আমার বাড়িতে পানি খাইতে হয়েছে। আপনার পোলারে দেখে আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমার মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই বাবাদের সাথে আমার মেয়ের জোর করে বিয়ে দিয়ে দিই। আমি জানি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার পোলার সাথে আমার মেয়েটা বিয়ে দেওয়া আমার খুব অন্যায় হয়ে গেছে। আমার আপনার মাফ করে দিন। সি সি বিআই সাহেব, আপনি এরকম করে মাপ চাই আমার করে ছোট করেন না। আমি এখন সব বুঝতে পারছি। আপনার মাইয়ারে এই বাড়ির বউ হিসেবে মাইনা নিতে আমার কোনো আপত্তি নাই। বৌমা, তোমার বাপের হাত থেকে মিষ্টির প্যাকেটটা নাও। আর বিআই সাহেব, আপনি কিন্তু না খাই আজকে যাইতে পারবেন না। আহো ঘরে আহো, চল মা, দাও এটা আমার কাছে। বিয়ান সেবা। ও মা কি কইছে শুনছো? মা কইছে আমাকে দাম্পত্য জীবনে একটা নাতি নাতনি দিতে। নাতি নাতি মানে? আরে বুঝতেছো না কেন? আমার ঘরে তাড়াতাড়ি বাচ্চা নিতে হইব, তাইলে মা খুব খুশি হইব। বাসা গাছা নিতে হইব মানে? ওই যে বউ, আমরা যদি একটা বাচ্চা কাচ্চা নিই, এই বাচ্চা আমাকে ঘরে টুক 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 করে সারা ঘরে ঘুরে বেড়াইবো, দেখতে কি আনন্দ লাগবো না কও? বাসা কি তোমার পেটে নিবা? বউ তুমি এটা কোন ধরনের প্রশ্ন করলা? তুমি কোনোদিনও শুনছো পুরুষ মানুষের পেটে বাচ্চা হইতে? সব সন্তানই তো তার মায়ের গর্ভ থেকে হয়। শোনো, আমার পেটে কোনোদিনও বাসা নিতে পারবো না। তোমার পেটে বাচ্চা নিতে পারবা না মানে? তোমার যদি এতই বাসা নেওয়ার শখ থাকে তাহলে তুমি নিজের পেটে নাও। বউ তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কোনোদিন শুনছো পুরুষ মানুষের পেটে বাচ্চা হইতে? আমি পুরুষ মানুষ না? শোনো, আমি এত কিছু বুঝি না, আমি কোনোদিনও বাসা গাছা নিতে পারবো না, এটাই আমার শেষ কথা। আর তুমি এখানে বই রয়েছো কেন? উনি যায় দাঁড়াও। কি হলো, যাও না কেন? যাও। বউ একটা কথা শুন, আমি তোমার স্বামী, আমি যদি নিচে বা অন্য কোনো জায়গায় ঘুমাই, তাহলে আমাকে দাম্পত্য জীবনে কোনোদিনও সুখী হইতে পারবো না। তুমি যতই চালাকি করো,
কোনো লাভ হইব না। এই বিছানায় তোমার কোনো জায়গা নাই। তুমি এখন অন্য জায়গায় যাই ঘুমাও, যাও। না, আমি অন্য কোথাও যাবো না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো। আমি তোমার কুমতলব বুঝতে পারছি, দাঁড়াও এখনই তোমার নাকাইটা দিব। আরে বউ, তুমি আবার ডাকাতের মতো চাকুটা বের করছো কেন? এটা ফালাও, বোনা ভালা, এটা ফালাও। আমি তো কোনোভাবেই চাকু ফালামু না। তুমি যদি আরেকবার বিছানায় আনার চেষ্টা করো, আমি আবার সত্যি সত্যি তোমার নাকাইটা দিব। ঠিক আছে বউ, তাইলে আমি নিচে ঘুমাই। না, তুমি নিচেও ঘুমাইতে পারবা না। তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি সারা রাত এখানেই দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইবা। দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো মানে? এইটাই তোমার শাস্তি। আর যদি তা না করো, তোমার নাকাইটা দিব। এটা আমি কি মাইয়া বিয়ে করছি? বউ তো না, যেন একটা ডাকাত। কি রে বাজান, তুই আমার ডাকছস কেন? কিছু কইবি? মা, তোমার এই বৌমা মনে হয় আমার লোকে বেশি দিন ঘর সংসার করবো না। কি কস বাজান, কেন সংসার করব না? ও মা, তোমার এই বৌমা আমার সংসারে কোনোদিনও নাকি বাচ্চা কাচ্চা নিব না। কি কইতাছস এইসব? বৌমার সমস্যা কি? বৌমার অন্য কারো লোকে প্রেম প্রীতির কোনো সম্পর্ক নাই তো? মা, ওইটা তো আমি কইতে পারবো না। একাল রাইতে কি করছে জানো? হাতে চাকু লই আমার তো বিছানায় যাইতে দেয় না। হায় হায়, কি কস বাজান? বিয়ের কথা শুনে তো ভাবছিলাম বৌমা মাটির মানুষ, এখন তো দেখি বৌমা আবার পল্লি নিতাছে। মা, এই বউ নিয়া আমি সারা জীবন সংসার করতে পারবো না। খুব চাপের মধ্যে আছি মা। আমার মনে হয় কি বাজান, বৌমার মনে হয় কোনোদিন বাচ্চা হইব না, এই জন্য তোর লোক এরকম আচরণ করতেছে। মা, তোমার যা করার তুমি তাড়াতাড়ি করো। দরকার পড়লে আমি বাড়িতে আরেকটা বউ লই আনবো। বৌমা, তুমি আমার লগে চলো। কই যাবো মা? আমার একটা পরিচিত ডাক্তার আছে, এর বাড়িতে। মা, আমি তো সুস্থই আছি, খালি খালি ডাক্তার কাছে যাই কি করবো? তুমি কোনোদিন মা হইতে পারবা কিনা এটা পরীক্ষা করা নিবে। শোনেন মা, আমার কোনো অসুখ নেই, আর আমি ডাক্তারের বাড়িতে যাইতে পারবো না। তাহলে তুমি ফরাদরে কেন কইছো যে তুমি কোনোদিন মা হইতে পারবা না? আমি মা হইতে পারবো না, আমি তো এই কথা কই নাই। আমি কইছি আমি মা হমু না। মা হইবা না মানে তুমি কি আমার পোলার সংসার করবা না? মা, আমি কখন কইলাম যে আমি আপনার পোলা সংসার করতে চাই না? তাহলে বাচ্চা কাচ্চা নিবা না কেন? মা, খালি খালি বাচ্চা কাচ্চা নিয়ে কি হইব? আর বাচ্চা কাচ্চা নেওয়ার দরকারটাই বা কি? কোনো বৌমা, তুমি যদি আমার এই সংসারে বাচ্চা কাচ্চা না দিতে পারো, তাহলে তোমার আমি এই সংসার রাখবো না। মা, এটা আমার স্বামীর সংসার। এই সংসারে আমি থাকবো না কি আপনি থাকবেন, এটা সময় হইলেই দেখান যাইব। কি তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ি করে দিবা? শোনেন মা, আপনার যদি এত বাচ্চা কাচ্চার দরকার হয়, আপনি আরেকটা বিয়ে করেন। আরেকটা বিয়ে করে আপনার যত মন চায় বাচ্চা কাচ্চা নেন। সি 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 সি, বৌমা আমার এইসব কি কয়ে গেল? আমি নাকি এই বয়সে বিয়া করে বাচ্চা কাচ্চা নেব? সি 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 সি। Baby, anda por ahí. Sé que quieres reggaetón. বন্ধু, আমি এটা কি দেখতেছি? ঘরের সুন্দরী বউ রেখে তুই আরেকটা বিয়ে করছস? দেখ বেকু, তারপরে পুরুষ মানুষ চাইলে 4টা বিয়ে করতে পারে, 4টা। আমি কয়টা করছি? মাত্র 2টা। চাইলে আরো 2টা করতে পারো। বন্ধু, এটা তুই কারে বিয়ে করছস? তোর এই কাম দেখে তো আমার মাথা ঘুরতেছে। কেবল তো শুরু করছি, আস্তে আস্তে আরো অনেক কিছু দেখবি। এখন সর, আমার নতুন বউ নিয়ে বাড়ি যাইতেছে। যা সর। আল্লাহ, ওরাতে তো কিছু থিয়া কারে বিয়ে করলো? আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। Baby, anda por ahí. মা, Sé que ও মা, বউ, হ্যাঁ বউ, কই তোমরা? আমার নতুন বউরে বরণ করে নাও। মা, কি রে ফরাদ, তোর লগে চমকি বউ সেজে দাঁড়ায় আছে কেন? মা, আমি আরেকটা বিয়ে করছি। কি
তুমি এই পেতনিটারে বিয়ে করছো? তুমি না কইছো এই পেতনির লগে তোমার কোনো সম্পর্ক নাই? আরে ওইটা তো আমি তোমার চাকর ভয়ে কইছিলাম। আমি আমার পুরনো ভালোবাসা বলতে পারি নাই, তাই আমি চুম করে বিয়ে করে লইছি। তুমি এই পেতনিরে বিয়ে করছো? এই বিয়ে আমি মানি না। তোমার মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। এখন আমার স্বপ্ন পূরণ হইব, আমি বাপ হম। আমার ঘরে বাচ্চা কাচ্চা দিয়া ভরপুর হয়ে যাব। আমার ঘরে বাচ্চা কাচ্চা খেলা করবো, এখন থেকে সব আনন্দে সময় কাটবো। ফরহাদ, তোমার যেই কটা বাচ্চা লাগে আমি তোমারে উপহার দেব, আর তোমার মনের আশা পূরণ করব। Baby, anda por ahí. Sé que quieres reggaetón. আমি এই বিয়ে মানি না। তুই যদি এখনই এই বাড়ি থেকে না যাস না, তোর নাক কাইটা ফেলামো আমি। চাকু আমার কাছেও আছে। আর কি কইলে? আমার নাক কাটবি? তোমার নাক কাটটা দিব, আর লগে দুইটা আঙ্গুলও কাটটা দিব। আরে বউ রাহো তো, নাক কাটা আর আঙ্গুল কাটা। আগে বাসর করে চলো। চলো। Baby, anda por ahí. Sé que quieres reggaetón. মা, আপনার পোলা যে বুড়া পেতনিরে বিয়ে করে ঘরে উঠাইলো, আপনি কিছুই কইতেছেন না কেন? আপনি এখনো খাড়ায় আছেন। আমি আর কি কমু বৌমা কও, ফরাদ যখন বিয়ে করেই ফেলাইছে, আগে একটা বাচ্চা কাচ্চা হোক, এরপরে দেখ মনে। চুমকি, তোমারে বিয়া কইরা আমার জীবনের সব স্বপ্ন পূরণ হইতাছে। আমি বাপ হইতে যাইতাছি। খুশিতে যে আমার কি আনন্দ লাগতাছে। আমারও মা হইতে অনেক ইচ্ছা করতেছে। আমার জীবনের যত প্রেম ভালোবাসা আছে সব কিছু দিয়ে আমি তোমারে সুখী রাখতে চাই। আমিও তোমার আদর্শ হাত পাইয়া সারা জীবন সুখী হইতে চাই। তাহলে আর দেরি করে লাভ কি? বউ, তোমার হাত দুইটা একটু দাও। খবরদার, খবরদার, তুমি এই পেতনিটার হাত ধরবা না। আহা বড় বউ, তুমি এই জায়গায়? তুমি আমার বাসর ঘরে ঢুকছো কেন? তুমি তো থাকবা মার লগে, মার ঘরে যাও। ফরহাদ, তুমি এই মেয়েরে এক্ষুনি আমগো বাসর ঘর থেকে বাইর করে দাও। কি হয়েছে? তুমি এখন আমার বাসর ঘরে দাঁড়াইছো কেন? বাইর হও এই জায়গা থেকে। না, আমি এই ঘর থেকে কোথাও যাবো না। শোনো ফরহাদ, এই মেয়ে যদি বাসর ঘর থেকে আর না বাইর হয়, তাইলে ওরে আমি এই চাকু দিয়ে ওর নাক কেটে ফেলাম। বড় বৌমা, তুমি আমার লগে চলো, আমার ঘরে ঘুমাইবা। না মা, আমি এই ঘর থেকে কোথাও যাবো না। এই ঘর আমার, এই সংসার আমার। ফরহাদ, তুমি এই পেতনিটারে ঘর থেকে বাইর করে দাও। ফরহাদ, এই মেয়ে বারবার তোমার সামনে আমার পেতনি কইতাছে, তুমি কোনো প্রতিবাদ করতেছো না কেন? দেখো, তুমি আমাদের মধ্যে কোনো ঝামেলা পাকে না। এমনিতেই তো মা হইতে পারবা না। তাই আমি চাই তুমি আমার সংসার থেকে চলে গেলে আমার জন্য ভালো হয়। কে কইছে আমি মা হইতে পারবো না? আমি মা হইতে পারবো না। ফরহাদ, তুমি এই পেতনিটারে ঘর থেকে বাইর করো। তুমি মা হইবা মানে? বৌমা, তুমি তো কইছো তুমি কোনোদিন মা হইতে পারবা না, তাহলে এখন কইতাছো মা হইবা, কেমনে হইবা? মা, আমি এতদিন মিথ্যা কথা কইছি, আর সবার মতন আমিও মা হইতে পারবো। তুমি মা হইতে পারবা তাইলে এতদিন আমার ঘরে মিথ্যা কথা কইছো কেন? ভয়ে মিথ্যা কথা কইছি। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল, অনেক দিন পর তার বাচ্চা হইতে যায়, আমার বান্ধবীটা মারা যায়। এরপর থেকে আমার ভিতর একটা ভয় কাজ করে। আমার ভিতর থেকে মা হওয়ার ইচ্ছা শক্তি সবকিছু নষ্ট হয়ে যায়। মা হওয়ার সার্থকতা কতটা আনন্দের হয়, কতটা সুখের হয়, এখন আমি বুঝতে পারি। ফরহাদ, আমি মা হইতে চাই। এ বাড়ি থেকে আমি কোথাও যাইতে চাই না। ভাবি, তুমি তোমার ভুল বুঝতে পাইরা আমারে বাঁচাইলা। আমি তো কিছুই বুঝতেছি না। বউ, আমি তোমার সব বুঝাই কইতাছি। এই যা দেখতেছো সব একটা সাজানো না। সাজানো নাটক ছিল মানে? কি কইতাছো? প্রথম রাতে বাসর করে তোমার এই আচরণ দেখা আমার তখনই মনে হয়েছিল যে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা লুকাই আছে। তারপর দিন সকালে চুমকি ভাবির লগে আমি সব কিছু খুইলা কই। তারপর থেকে এই বিয়া পর্যন্ত তুমি যা কিছু দেখতেছো সব হচ্ছে সাজানো না। হ বৌমা, ফরাদ যা কইতাছে সব সত্যি কথা। মা, তাহলে আপনারা সবাই মিলে এই নাটক সাজাইছেন? ভাবি, শুধুমাত্র আপনার সমস্যাটা কি এই কারণ জানার লেগে আমরা তো নাটক সাজাইছি। মা, আমি মা হইতে চাই। ফরহাদ, আমি মা হইতে চাই। আমি চাই আমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হোক, আর আমার সুন্দর ফুটফুটে বাচ্চাটা সারা বাড়ি বইরা হাঁটুক।